অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো আপনারা কিভাবে পাবনা থেকে রাজশাহী যাবেন। ঢালাচর এক্সপ্রেস সপ্তাহে বৃহস্পতিবার ছুটি বাদে প্রতিদিনই পাবনা থেকে রাজশাহী ছেড়ে যায়। ঢালাচর এক্সপ্রেসটি একটি আন্তনগর ট্রেন না, একটি লোকাল ট্রেন। এই ট্রেনটি পাবনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে পাবনা সদর স্টেশন থেকে সকাল 8:04 ছেড়ে যায়। এটি ঢালাচর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। আর এই ট্রেনটি সচরাচর কোনো লেট করে না। আপনারা যদি পাবনা থেকে রাজশাহী যেতে চান, অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন। এই ট্রেনের টিকিটটি এখন অনলাইনে দিয়ে থাকে। যাওয়ার ঠিক 10 দিন আগ থেকে এই ট্রেনের টিকিট অনলাইনে পেয়ে যাবেন। পাবনা থেকে রাজশাহী যখনই ট্রেনটি ছাড়লো, দেখেন লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও ট্রেনটির গতি কত, 77, 76 এবং আমি দেখেছি 80 কিলোমিটার বেগে 1 মিনিটের মধ্যে এই ট্রেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম টেবুনিয়া স্টেশনে। টেবুনিয়া স্টেশনে যখন এসেছি তখন সময় ঘড়ি বেজেছে 8:20 এবং দাসুরিয়া এসে আমরা যখন পৌঁছালাম তখন আমাদের সময় ঘড়ি বলল 8:40। মাত্র 35 মিনিটের মধ্যে আমরা দাসুরিয়া নতুন রেলওয়ে স্টেশনে চলে আসলাম। দেখেন 2 মিনিটের মাথায় ট্রেনটি আবার গতি তুলল 77, 80। এটা অসম্ভব একটি গতি, যা অন্যান্য লোকাল ট্রেনে আপনি পাবেন না। আমি সিলেটের সাইডে গিয়েছিলাম, সেখানে আন্তনগর ট্রেনের গতি সর্বোচ্চ 70, 65, 80 সর্বোচ্চ, যেখানে এখন বাজে 8:45 সময় ঘড়িতে। এখন আমরা চলে এসেছি মাঝগাঁও রেলওয়ে স্টেশনে। এখানে এই ট্রেনটি একটু বিরতি দিয়ে আবার ছাড়লো। দেখেন এখান থেকে আমাদের এখন আমরা পৌঁছালাম ঈশ্বরদী বাইপাস স্টেশন। এখান থেকে বাইপাস হয়ে ট্রেন একটি ঈশ্বরদী খুলনা উদ্দেশ্যে চলে গেছে এবং আমরা যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহীর সাইডে ট্রেনটি মাঝখান দিয়ে এমনভাবে চলে গেছে, এই দৃশ্যটি অপরূপ সুন্দর। ট্রেনের মাঝখানে বসে আপনি এই দৃশ্যটি অবলোকন করতে পারবেন। বলতে বলতে এখন সময় ঘড়িতে 9:05। আমরা চলে এসেছি ঈশ্বরদী বাইপাস স্টেশনে। এই স্টেশনটি অনেক উঁচু জায়গায় এবং স্টেশনটি মনোমুগ্ধকর, অনেক সুন্দর। আমাদের ট্রেনটি আবার ছেড়ে গেল ঈশ্বরদী বাইপাস স্টেশন। দেখা যাক সামনের গন্তব্যস্থল কি হয়। আপনারা রাজশাহী গেলে এই ট্রেনে যেতে পারবেন। পাবনা থেকে একটি ট্রেনই যায় রাজশাহী, যা আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটি লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও কোনো স্টেশনে বেশিক্ষণ থামে না। প্রতিটা স্টেশনে থামে কিন্তু বেশিক্ষণ থামে না। ঈশ্বরদী বাইপাস আপনারা দেখতে পাচ্ছেন, 9:05 আমরা ঈশ্বরদী বাইপাসে চলে এসেছি। আবার ট্রেনটি ছুটে চলেছে ঝড়ের বেগে। দেখেন এই সাইডটাতে আমের বাগান আছে, কলার বাগান। আমরা এখন চলে এসেছি আজিমনগর রেলওয়ে স্টেশনে। সময় ঘড়িতে এখন দেখাচ্ছে 9:27। আর আমরা চলে এসেছি নাটোরের মধ্যে। আজিমনগর স্টেশনটি অনেক পুরাতন স্টেশন, এটি অনেক ইতিহাস আছে। আজিমনগর পার হয়ে আমরা এখন চলে আসলাম, সময় ঘড়িতে বাজে 9:35, আবদুল্লাপুর জং। আর এখানে এই ট্রেনটি একটু বিরতি দিবে মাত্র 5 মিনিট। 5 মিনিট পর আবার ট্রেনটি ছেড়ে যাবে। আমাদের বাম সাইড দিয়ে ঢাকাগামী একটি লোকাল ট্রেন যাচ্ছিল। দেখেন লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা কত, প্রচুর পরিমাণ যাত্রী, ছাদে নিচে উপরে সব জায়গায় লোকাল ট্রেনের যে এত পরিমাণ যাত্রী। আবদুল্লাপুর জংশন ছেড়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সেই গন্তব্য রাজশাহীর দিকে। দেখা যাক আমরা কয়টার মধ্যে রাজশাহী পাই। আপনারা সঙ্গে থাকুন। এখন বাজে 10:18, সময় ঘড়িতে বলছে। এখন আমরা সরদা রোড স্টেশনে পৌঁছে গেছি। আর সরদা রোড স্টেশনে পৌঁছানোর পর এখন আমরা আমাদের সামনে উকি দিচ্ছে সেই রাজশাহী, কাঙ্ক্ষিত রাজশাহী
রেলওয়ে স্টেশনটি। দেখা যাক কয়টার মধ্যে আমরা এই রেলওয়ে স্টেশনে পৌঁছাই। এখন আমাদের সময় ঘড়ি বাজে 10:40। আর আমরা 10:40 চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশন। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি রেলওয়ে স্টেশন, মনোমুগ্ধকর সুন্দর রেলওয়ে স্টেশন এটি, যা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই। আমরা কিছুক্ষণের মধ্যেই রেলওয়ে স্টেশনের পৌঁছে যাব। দর্শক, ভ্রমণটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের এই অনুপ্রেরণায় আমি নতুন আরও ভিডিও বানাতে উৎসাহী হব। দেখেন রাজশাহী রেলওয়ে স্টেশনটি কয়টি সেকশনে ভাগ করা। আমরা অলরেডি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আমাদের লোকোমোটিভটি প্ল্যাটফর্মের ওই মাথায় পৌঁছে গেছে এবং আমরা যে বগিতে আছি সেটা হচ্ছে ক বগি। আর এই ক বগিতে সচরাচর